চিকেন বলগুলো এত মজা হয় কেউ ধরতেই পারবে না এটা বাসায় বানানো নাকি ছিপি থেকে কিনা। সবাই ভাববে এটা ছিপি থেকে কিনে এনেছেন যদি আপনি না বলেন। এত সহজভাবে বাসায় যদি চিকেন বল বানানো যায় তাহলে কেন ছিপি থেকে কিনে খাবো। চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চিকেন বলের জন্য একটা ব্লেন্ডার জারে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এখানে 1.5 কেজি ওজনের একটা মুরগির 2 সাইডের বুকের মাংস নিয়েছি। দিয়ে দিলাম 3 কোয়া রসুন, 3টা কাঁচামরিচ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চিনি, লবণ স্বাদ মতো, হাফ চা চামচ বেকিং সোডা আর তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সাথে একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। অবশ্যই এখানে বেকিং সোডাটা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার দেওয়া যাবে না। তারপর ব্লেন্ড করেছি আর এখানে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ভরে ভরে 4 চা চামচ। আপনি চাইলে 2 টেবিল চামচ দিতে পারেন। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন। অনেকেই পাউরুটি দিয়ে চিকেন বলগুলো বানায়, তবে পাউরুটির থেকে কর্নফ্লাওয়ার দিয়ে সবচেয়ে পারফেক্ট হয়, একদম সিপির মতো। এরপর লেবুর রস দিয়ে দিলাম, 1 ফালি লেবু চিপে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর আমি এই চিকেন কিমাটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো। এই প্রসেসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে যদি আপনি একটা পারফেক্ট চিকেন বল বানাতে চান। আমি চিকেন বলগুলোকে পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি, কারণ আমি শেপটা আজকে পাইপিং ব্যাগের মাধ্যমেই দিব। হাতের মাধ্যমে আজকে আর শেপ দিব না, কারণ এটা খুবই নরম হয়েছে। হাতের মাধ্যমে শেপ দিলে একটু কঠিন হয়ে যাবে, আর এভাবে পাইপিং ব্যাগে ভরে শেপ দিলে এটা অনেক সহজ হয়। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর এইদিকে 1 ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি, আর চুলায় একটা কড়াই গরম পানি আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে একটা বাটিতে ঠান্ডা পানিতে আরও কিছুটা বরফ দিয়ে দিলাম, যেন পানিটা আরও বেশি ঠান্ডা হয়। আর এখানে আমার কড়াইয়ের পানিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দেব আর মিটবলগুলো কেটে নেব। দেখেন আমি কিভাবে কাটছি। প্রফেশনাল শেফরা কিন্তু আসলে এভাবে কাজগুলো করে থাকে। আপনি চাইলে হাত দিয়েও এটাকে শেপ দিতে পারেন, তবে আমার কাছে এই প্রসেসটা খুবই ইজি লাগে আর খুব দ্রুত সময় মিটবলগুলো কাটা যায়। আর দেখেন একটা করে মিটবল দেওয়ার সাথে সাথেই পানির উপরে ভেসে উঠছে। আপনি কিন্তু চুলার জালটা অবশ্যই একদম লো করে দিবেন যখন পানিটা ফুটে উঠবে। এতে করে আপনার সবগুলো চিকেন বল একদম পারফেক্ট হবে। যেগুলো প্রথমে দিয়েছেন সেগুলো বেশি হয়ে যাবে না। স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, তা না হলে আপনি প্রথমে যে চিকেন বলগুলো কেটেছেন সেগুলো কিন্তু অতিরিক্ত সিদ্ধ হয়ে একদম শক্ত হয়ে যাবে। যখন সবগুলো মিটবল পানির উপরে ভেসে উঠবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চিকেন বল বা মিটবলগুলো রেডি। তো আমি সরাসরি চুলা থেকে উঠিয়ে এগুলোকে একবার ঠান্ডা পানিতে আমি দিয়ে দিচ্ছি। এতে করে চিকেন বলগুলো একদম ঠান্ডা হয়ে যাবে এবং পারফেক্ট হবে। আর দেখেন আমার চিকেন বলগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম তুলতুলে হয়েছে। আজকের ভিডিও দেখে আপনারা যদি হুবহু এই নিয়ম ফলো করে চিকেন বল বাসায় তৈরি করেন, আপনাদের চিকেন বলও সিপির চিকেন বল থেকে কোনো অংশ কম হবে না। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এইটা সিপি থেকে কেনা না বাসায় বানানো। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু মিটবল ভেজে দেখাচ্ছি। বলটা আপনি চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন অথবা শ্যালো ফ্রাই করে নিতে পারেন। আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি আর মিটবলগুলো একদম লালচে করে ভেজে নিব। যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি বাসায় যদি একবার এইভাবে চিকেন বল তৈরি করেন আর কখনো সিপি থেকে চিকেন বল কিনে খাবেন না। বাসায় চিকেন বল সিপি চিকেন বলের থেকে কোনো অংশেই কম নয়। আপনি হুবহু রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভাজার পরে আমি এগুলোকে একটা স্টিকে গেঁথে নিচ্ছি। আর গরম তো, তাও গরম থাকা অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আমি সবসময় বলি বাসায় তৈরি খাবারের মতো বাহিরের খাবারটা কখনোই হয় না। আপনি বাসায় তৈরি করে এইভাবে আপনার বাচ্চাকে দিবেন আর ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে। আর দেখেন কতটা সফট হয়েছে।